إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ হিসেবে আমাদের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে আমাদের শরীর, আরেকটি হচ্ছে আমাদের শরীর একটি বিশেষ অঙ্গ, সেটার নাম হচ্ছে অন্তর, যেটাকে আরবিতে কলব বলা হয়। শরীরের যেরকম রোগের বিশেষজ্ঞ আছে, এরকম আবার অন্তরের রোগের বিশেষজ্ঞ আছে। শরীরের রোগের চিকিৎসা সাধারণ চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যায়, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা সাধারণ চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যায় না, বরং সেটা আপনার কোরআন হাদিস থেকে আমাদেরকে বের করে নিতে হয় এবং সেইভাবে চিকিৎসা করতে হয়। এখন কথা হচ্ছে যে আমাদের কেন অন্তরের চিকিৎসা নিয়ে ব্যস্ত হতে হবে? কারণ এটা এত জটিল হয়ে উঠলো কেন? কারণ ওটা তো আমাদের কাজের পথে বাধার সৃষ্টি করে না। দুনিয়ার জীবনযাপনে এত তো সমস্যা নয়, কারণ এই ব্যাপারে সবাই গাফিল। যদি এত বেশি প্রয়োজনীয় হইতো যে আমার এই রোগের কারণে আমি শুয়ে পড়তাম, আমার কাজ বন্ধ হয়ে যেত, তাইলে অবশ্যই চিকিৎসক খুঁজতাম। যেরকম দুনিয়াতে অনেক অলস মানুষ আছে যারা শুয়ে না পড়লে ডাক্তার দেখায় না, ঠিক না? মানে আলামত দেখা সত্ত্বেও ডাক্তারের কাছে যায় না। একবার যখন দেখে যে আর চলতেই পারে না, তখন ডাক্তার দেখায়। তো কিন্তু অন্তর রোগ এমন নয়। অন্তর রোগ থাকা অবস্থায় মানুষ দিব্যি জীবনযাপন করতে পারে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এই কারণে অধিকাংশ মানুষ অন্তরের রোগ সম্পর্কে গাফিল। অথচ অন্তরটা একটা সাগরের মতো, মানে রোগের কোনো অভাব নেই। এই অন্তরের রোগ কেন আপনার চিকিৎসার যোগ্য এবং চিকিৎসা করতে হবে? কারণ আল্লাহ এই চিকিৎসা করার জন্যই রাসূলকে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মধ্যে একটা বিশেষ মিশন, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার আগেই তাজকিয়াতুন নফস। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। যে তিনি তোমাদের মাঝে, বিশেষ করে উম্মীদের মাঝে, যারা আনপড় ছিল, পড়ালেখা জানতো না, কারণ মক্কার এলাকার লোকেরা এত পড়ালেখার ব্যাপারে অগ্রসর ছিল না। মদিনাতে ইহুদিরা ছিল বলে তাদের মধ্যে একটু পড়াপড়ি ছিল, কিন্তু মক্কা এলাকায় ছিল না। এই কারণে তাদেরকে আল্লাহ সব উম্মি বলে আখ্যায়িত করেছেন। বলেছেন উম্মিদের মাঝে, আনপড় লোকদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। তার তিনটা মিশন। এক নম্বরে হচ্ছে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবরা কোরআন পড়তে পারে আরবিতে, কিন্তু এটা সাধারণ আরবি না, এটার বিশেষত্ব রয়েছে। এই কারণে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হচ্ছে প্রথম মিশন। দ্বিতীয় নম্বর ওয়াইযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে দ্বিতীয় মিশন। তারপরে মিশন হচ্ছে ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া। তাইলে কোরআন সুন্নাহর জ্ঞানের আগে যেটা আমাদেরকে আপনার বলা হচ্ছে, সেটা হচ্ছে রাসূলের গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে আত্মশুদ্ধির মিশন, যে মনকে পরিশুদ্ধ করতে হবে, মনের রোগ থেকে মানুষকে পরিচ্ছন্ন করতে হবে। অথচ এটার ব্যাপারে আমরা বেশি খামখেয়ালিপনা দেখাচ্ছি, এবং সফলতা কিন্তু এটার মধ্যেই রয়েছে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে সেই ব্যক্তি সফলকাম, যেই ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করা এটা সফলতার একটি বিশেষ আপনার মাধ্যম বটে। দ্বিতীয় নম্বর যেই কারণে আমাদের অন্তরে পরিশুদ্ধ করার প্রয়োজন, সেটা হচ্ছে যে অন্তরটা হচ্ছে মানুষের নিয়ন্ত্রক। অন্তরটা হলো মানুষের নিয়ন্ত্রক। সুতরাং যখন নিয়ন্ত্রক খারাপ হয়ে যায়, তাইলে সব কিছুই খারাপ হতে বাধ্য। কারণ মানুষ নেতার অনুকরণ করে। এই কারণে অন্তর যখন শরীরের মূল অঙ্গ, যেটা নিয়ন্ত্রণকারী,
নেতৃত্ব দেয় যে, সুতরাং সেটা যদি খারাপ হয়ে যায় নেতৃত্ব উল্টাপাল্টা হবে, এটাই স্বাভাবিক। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, আল কলবু মালাক ওয়াল আ'দাউ জুনুদুহু ফাইদা তাবাল মালিকু তাবাত জুনুদুহু ওয়াইদা খাবুসাল মালিকু খাবুসাত জুনুদুহু। তিনি বলেছেন যে অন্তর হচ্ছে রাষ্ট্রপতির মতো এবং অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার সৈন্যের মতো। যদি রাষ্ট্রপতি খারাপ হয়ে যায় তার সৈন্যরাও খারাপ হবে, আর রাষ্ট্রপতি যদি ভালো হয় তার সৈন্যরাও ভালো হবে। সুতরাং অন্তরের চিকিৎসা অবশ্যম্ভাবী, না হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা ভুল পথে হবে, এটাই স্বাভাবিক। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আপনার বিশ্বের বুকে যত মানুষের মধ্যে যত ফাসাদ আছে সেগুলোর মৌলিক কারণ হচ্ছে অন্তরের সমস্যা। বর্তমানে আপনি দেখবেন আলেমের সমস্যা, অথচ একজনের সাথে আরেকজনের কোনো জমিন জায়গা নিয়ে দ্বন্দ্ব নেই। মানুষের সমস্যা, ফ্যামিলির মধ্যে ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, মূল কারণ হচ্ছে অন্তরের সমস্যা। বাহ্যিক সমস্যার সাথে অন্তরের সমস্যা বেশি। ওই যে ঘৃণা বিদ্বেষের কারণে আপনার আম পাড়া নিয়ে দ্বন্দ্ব, ঠিক না? একজনের আম একজনের পাড়ে নিয়ে গেছে, তাহলে এটার মূল কারণ বিদ্বেষ, মানে একজনের প্রতি আরেকজনের কঠিন বিদ্বেষ আছে, যার কারণে সুতে নাতা দিয়েই ঝগড়া লাগিয়ে দেয়। তাইলে যত ঝামেলার মূলে রয়েছে, বিশেষ করে ফ্যামিলিগত বংশগত, এইগুলোর মূলে রয়েছে আপনার অন্তরের সমস্যা। এবং বর্তমান ফিল্ডে যে দেখা যাচ্ছে আলেমের সমস্যা, একজনের বিপরীত বলে, গালমন্দ করে, সহ্য করতে পারে না, সবগুলোর গোড়াতে আছে অন্তরের সমস্যা। এই কারণে অন্তরের সমস্যা আমাদেরকে চিহ্নিত করা দরকার এবং এটার চিকিৎসা করা দরকার। অন্তরের চিকিৎসা আরও কারণেও দরকার, সেটা হচ্ছে পরকালে নাজাত পাইতে হলে কিয়ামতের দিন অন্তর পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কিয়ামতের দিবসে কারোর সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, একমাত্র ওই ব্যক্তি সফল হতে পারবে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে। তাইলে অন্তরের পরিচ্ছন্নতা জান্নাতে যাওয়ার একটি কারণ, নাজাত পাওয়ার একটি কারণ। আরেকটা ব্যাপার সেটা আছে আপনার আলেমদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের মধ্যে যে দ্বন্দ্ব আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি। যেমন একজন সহিহ আকীদা এসেছে, ওই ব্যক্তি আপনার রফলিয়াদাইন করে আমিন জোরে বলে, একে নিয়ে আলেমরা ওই এলাকার পাড়া ব্যস্ত হয়ে যাচ্ছে। মানে যখন শুনে যে কোথাও পরিকল্পনা চলছে কোনো মাদ্রাসা করার বা এরকম সহিহ আকীদার মসজিদ করার, তখন পুরো এলাকার আলেমরা উঠে পড়ে লাগে। কিন্তু ওদেরও জানার বিষয় যে ওরা কোনো হাদিসের বিরোধী কোনো সিদ্ধান্ত নেয় না, বরং সবচাইতে হাদিসের পক্ষে আছে কি আল হাদিসরা, ঠিক না? সুতরাং বিপরীতে যাওয়ার কথা না, কিন্তু তারপরও সহ্য হয় না, কারণ হিংসা তাদের মধ্যে রয়েছে। কারণ তাদেরকে সাইড দিলে তাদের অবস্থান নষ্ট হয়ে যাবে। এই কারণে সকল দ্বন্দ্বের মূলে কিন্তু এই অন্তরের সমস্যাটাই কাজ করে। এই কারণে ইমাম আব্দুল্লাহ ইবনু আবি হামজা একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াদিতু আন্নাহু কানা মিনাল ফুকাহা মান লাইসা লাহু শুগলুন ইল্লা আন ইউআল্লিমান নাস মাকাসিদাহুম ফি আ'মালিহিম ফামা উতিয়া কাসীরুম মিম্মান উতিয়া ইল্লা মিন ক্বাবলি তাদঈ যালিকা। তিনি বলেছিলেন, আমার মনে চায় যে মুফতি সাহেবদের মাঝে কিছু মুফতি সাহেবকে একটা কাজে ব্যস্ত করে রাখা যদি আমার সম্ভব থাকতো তাইলে করতাম। সেটা হচ্ছে কোন আমলের মাকসাদ কি সেটা জানানোর জন্য। কারণ মানুষ মাকসাদ না জানার কারণে ছোট আমলকে বেশি গুরুত্ব দিয়ে দেয়, দেখি ঝগড়া ফাসাদের কারণ বানিয়ে ফেলে ছোট আমল কি। নতুবা আপনার যেই ছোট আমল, একজন রফিলিয়াদাইন করলে আরেকজনে কী আসা যায়, একজনে আমিন বললে আরেকজনে কী আসা যায়। আরব দেশে তো রাজতন্ত্র, কিন্তু তারপরেও তো ওইখানে গিয়ে অনেক মানুষ ইমামতিও করে আমাদের দেশের আলেমরা, কিন্তু রফিলিয়াদাইন করে না। কিন্তু কেউ তো ব্যস্ত হয়নি, কোনো আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে বলে নাই যে এইখানে এরকম চলবে কেন, দেখি না? কারণ তাদের মধ্যে বিদ্বেষ নেই, তারা মনে করে এরকম অনেক মাযহাব আছে, সুতরাং এরা মানবে, হ্যাঁ এটা স্বাভাবিক। সুতরাং স্বাভাবিকভাবে নিচ্ছে। কিন্তু আমাদের দেশে কেন হচ্ছে না? কারণ আমরা মাকাসিদ বুঝি না, আমরা মাকাসিদ বুঝে। ওরা জানে যে এগুলো বাহ্যিক কাজ, এগুলো সুন্নাহ মুস্তাহাব কাজ, সুতরাং এটা নিয়ে কোনো আইন জারি করার দরকার নেই, চাপাচাপি করার কোনো দরকার নেই। কিন্তু আমরা এটাকে বড় আকারে ধরে নিয়েছি, যার কারণে এটার জন্য মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, সমাজের মধ্যে ফাটল। এই কারণে প্রত্যেক আমলের মাকসাদ জানা গুরুত্বপূর্ণ বেশি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে আপনার অন্তরের আমলগুলো সবচাইতে বেশি। যেমন
আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর ভরসা, এই জাতীয় যত অন্তরের আমল আছে সেইগুলো ইমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, ইমানের আরকানই বটে সেইগুলা। এই কারণে অন্তরের আমলে গুরুত্ব দিতে হবে। এই সব কিছু বললাম এই জন্য যে আমরা যেন অন্তরের আমলের চিকিৎসা এবং অন্তরের আমল জানি এবং সেটার কোনো সমস্যা হয়েছে কি না সেটার চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এটাই গেল মানে এই সাবজেক্টের গুরুত্ব নিয়ে কথা। এখন কথা হবে আপনার আমার অন্তরে কি রোগাক্রান্ত হয়েছে কি না। কেন আমি তো বুঝি যে আমি খুব পরিচ্ছন্ন মানুষ নাকি, হ্যাঁ, মানে অন্তরে আমার কোনো রোগ নাই। এই কারণে রোগের সিমটম বলে না ডাক্তাররা, মানে ও যখন বুঝে যে এটার এই সমস্যা হইলে মানে এই রোগ আছে, তখন সে কি করে রেফার করে কি করার জন্য ওই যে আপনার টেস্ট দিয়ে দেয়, টেস্ট দেয় মানে ওই সিমটম বুঝের কারণে যে এটা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং টেস্ট করে দেখতে হবে আসলেই কি বাস্তব এই রোগটা তার মধ্যে আছে কিনা। এই কারণে মানে কার অন্তরের মধ্যে রোগ আছে সেটা বুঝতে হলে কয়েকটা সিমটম দেখতে হবে। আর এইগুলোর অনেকগুলো পাওয়া যাইতেও পারে আমাদের মাঝে। এক নম্বর, অন্তর যে রোগাক্রান্ত হয়ে গেছে সেটার এক প্রথম নম্বর আলামত হচ্ছে যে কোনো পাপ করলে অন্তর ব্যথিত হয় না। শরীয়তের কোনো কিছু লঙ্ঘিত হইলে মনে ব্যথা আসে না, যে আমার এলাকার মধ্যে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, কেউ ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বা ইসলামের ক্ষতি সাধন করছে, বা আমার ভাই আমার একবার রক্তের সম্পর্কে সে সালাত আদায় করছে না, কিন্তু আমার মনে ব্যথা লাগে না, মানে আমার কোনো কষ্টই লাগে না, মনে করে যে সে ভিন্ন আমি ভিন্ন নাকি। বা আমি সালাতে গাফিল, সালাত ঠিক মতো আদায় করছি না, মসজিদে আসছি না, কিন্তু আমার অন্তরে ব্যথা নাই, এটা নিয়ে কোনো টেনশনও নাই, ঠিক না। পাপ করে বেড়াচ্ছি, কোনো টেনশন নেই, মানে মনে কোনো ব্যথা আসে না, আঘাত আসে না কোনো ধরনের, তাইলে বুঝে গেছে অন্তরের মধ্যে রোগ আছে। রোগ থাকার কারণে মানে গায়ে সওয়া হয়ে গেছে, এই কারণে ব্যথা অনুভব হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গুনাহ করতে গেলে মনে শান্তি পাওয়া, মানে অপরাধ করলে মনে শান্তি পাওয়া। দেখবেন আবার সন্ত্রাসী যারা, এদের কাছে দুইটা জিনিস বেশি। একবার এক বড় সন্ত্রাসী, তার সাথে আমার সাক্ষাৎ, বললাম যে এই উল্টা কাজগুলো করো কেন, বলে যে আমাদের মানে মজা লাগে, মানে দুইটা জিনিস আমাদের কাছে প্রিয় বেশি। এই কারণে নেতাদের পিছনে ঘুরতে হয়, ধনী লোকের পিছনে ঘুরতে হয়। সেটা হচ্ছে কি যে মদ গাঁজা খাইতে হয়, টাকার যোগান দেব কীভাবে, আরেকটা হচ্ছে বেবিচার করা। এগুলো হচ্ছে আমাদের প্রিয় জিনিস। তখন এই জিনিসগুলোর আয়োজন করতে হয় না টাকার, সুতরাং নেতাদের পিছনে ঘুরতে হবে, তাইলে এদের শেল্টারে কিছু অঘটন ঘটিয়ে টাকার আমদানি করতে হবে। হ্যাঁ, ধনী লোকদের ফরমাইশ মানতে হবে কোথায় অঘটন ঘটানো যায় নাকি না। হ্যাঁ, তাইলে তাদের মজা কিন্তু এটার মধ্যে। তাইলে আপনি যদি কোনো গুনাহ করে যদি মজা অনুভব করেন, তাইলে বোঝা গেল অন্তর শেষ হয়ে গেছে, অন্তর মরে গেছে, ঠিক না। এই কারণে আগের যুগের মুরব্বীরা জানেন, যদি কেউ গান শুনে যদি হাতে তালি দিত তওবা পড়াইত। হ্যাঁ, আগের আলেমরা এরকম করত, কারণ বুঝে গেছে অন্তর মরে গেছে, শেষ, আর কিছুই নেই, ইমান কিছুই নেই। কিন্তু অপরাধ করে মজা পাইবে কেন। তাইলে যদি এরকম আমারও মনে হয়, আপনারও মনে হয় যে গুনাহ করে যদি অন্তরে মজা লাগে, শান্তি পাই, তাইলে বুঝে গেছে শেষ, অন্তরে ইমান নেই। আরেকটা হচ্ছে আপনার রোগের সিমটম, সেটা হচ্ছে যেটার গুরুত্ব কম সেটাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যে কোনো ক্ষেত্রে হইতে পারে। ওই একজনে আপনার পাগড়ির গুরুত্ব বেশি দেয়, দিতে গিয়ে সে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, মানে আর পাগড়ির কাপড় আনতে ভুলে গেছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, মানে পাগড়ির গুরুত্ব বেশি। তো তার কাছে কিসের গুরুত্ব বাড়ছে, যেটা গুরুত্বহীন, যেটার গুরুত্ব নাই সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেটার গুরুত্ব বেশি 70 টাকা, সেটা তার কাছে গুরুত্বহীন হয়ে গেছে, ঠিক না। তো ঘটনা হয়েছে এইখানে এটা। তাইলে তৃতীয় নম্বর সিমটম কি, যে আপনার কাছে প্রায়োরিটি পায় কোনটা সেটা দেখার বিষয়। যদি যেটার প্রায়োরিটি নাই সেটাকে আপনি প্রায়োরিটি দিতে চেষ্টা করেন, বোঝা গেছে আপনার অন্তরের মধ্যে সমস্যা হয়ে গেছে। এই কারণে আপনি মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা টের করতে পারছেন না, কারণ অন্তর পরিচ্ছন্ন না। পরিচ্ছন্ন অন্তরের মানুষগুলো টের করতে পারে যে কোনটা আমাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা কম দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর আপনার সিমটম। 4 নম্বর হচ্ছে যে সত্যকে অপছন্দ করা এবং সত্য গ্রহণ করতে মনে কষ্ট লাগা, ঠিক না। এটা হচ্ছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার আরেকটা আলামত। আর এটাই আমাদের দেশে সবচাইতে বড় ভয়ঙ্কর। হ্যাঁ, সত্যকে
মানে খুবই অপছন্দ করে। কোনো একজন মানুষ যদি দেখে যে এই লোকটা একটু টের পেয়ে গেছে, মানে সত্যটা টের পেয়ে গেছে, তাইলে তো মুশকিল। কয়েকদিন আগে এক বেচারা অনেক দূর থেকে গেছে নাজিরা বাজার। আমি তো আবার 3 দিন নাজিরা বাজার ফতুয়া বিভাগে শিক্ষকতা করি। তো নাজিরা বাজার গেছে মানে কিছু ব্যাপার জানবে আর কি সে। মানে তার কথা হচ্ছে যে আমি একদিন সালাদ পড়তেছিলাম ঘরের মধ্যে, তা আমি দেখলাম যে আমার স্ত্রী বুকে হাত বাঁধে, আমি নাভির নিচে হাত বাঁধে। হঠাৎ করে আমার মাথায় জাগলো যে দুইটা ভিন্ন হবে কেন? রাসূল তো একজনই ছিল, তো দুইটা ভিন্ন কেন? এটা আমাকে উদ্ঘাটন করতে হবে। তারপরে আমি পড়তে আস্তে আস্তে লাইন পেয়ে যায়। তারপরে এখন যেই দিন আমি হাত একটু উপরে বাঁধলাম, ইমাম সাহেব তো আমার নিয়ে বৈঠক বসে গেল, মানে ঝামেলাতে শুরু হয়ে গেল। কয়েকদিন পরে পুরো থানার লোকেরা, ইমামরা, বড় বড় মুফতিরা এসে আমাকে নিয়ে বৈঠক, আমাকে শাসাইলো, এটা সেটা করলো। এখন এই পর্যায়ে কী করণীয়, এই জন্য পরামর্শ চাইতে আসছে। তো একজনে আমার কাছে পাঠাইলো, তাকে অনেক কিছু বুঝাইলাম, মানে কোনটার বেশি গুরুত্ব দিবে কম দিবে এই সব কিছু বুঝাইলাম। আর ওদের অন্তরের রোগ আছে সেটাও বুঝাইলাম। এখন ওদের চিকিৎসা ছাড়া তো এখন আমি আর আপনি রাগ করলে কি আর একদিন শেষ হবে? অন্তর তো একবারে মরেই গেছে, ওটার চিকিৎসা করে সোজা করলেই তো সে আমাদেরকে গ্রহণ করবে, না কি গ্রহণ করবে? তো সুতরাং অন্তরের কঠিন রোগ, সত্যকে অপছন্দ করা এবং সত্য গ্রহণ করতে কষ্ট লাগা। যদিও অনেক আলেম এমনও আছে যে সত্য বুঝে ফেলছে, মানে সে মনে মনে বুঝতে পারছে যে এটা সত্য আসলে, কিন্তু সেটা মানে নেওয়া তার জন্য অনেক কষ্টকর, মানে অন্তর ঠিক নাই। এটা হচ্ছে আলামত 4 নম্বর। 5 নম্বর আলামত হচ্ছে যারা খাঁটি আমলদারি ব্যক্তি তাদের কাছে বসতে উসখুস করা, মানে সময় দিতে ভালো লাগে না। মানে একজন আমলদারি মানুষের কাছে বসলে তাড়াতাড়ি কীভাবে সালাম দিয়ে পালানো যায় সেটার চিন্তা। কিন্তু শয়তান মানুষের কাছে বসলে দীর্ঘ টাইম দিতে মনে চায়, ঘন্টায় ঘন্টায় খারাপ মানুষের সাথে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু তার এটাই ভালো লাগে। কিন্তু নেককার মানুষের কাছে বসলে কত তাড়াতাড়ি উঠে যায় সেই ফিকির। এটা হচ্ছে অন্তর মরে যাওয়ার আরেকটা আলামত, যে অন্তর খারাপ হয়ে গেছে। এই কারণে নেককারদেরকে ভালো লাগে না। কিন্তু যার অন্তর পরিচ্ছন্ন সে খারাপ লোককে তার ভালো লাগবে না। সে নেককার মানুষের কাছে গিয়ে বসলে শান্তি পাবে, মনে একটু আরাম লাগবে, যে এরকম আরও বসতে মনে চাইবে। এই জাতীয় মানুষ খুঁজবে এলাকার মধ্যে। আরেকটা আলামত হচ্ছে যেই কোনো সন্দেহ লুপে নেওয়া তাড়াতাড়ি। কারণ বর্তমান বিশ্বে আপনার যোগাযোগ মাধ্যমের সফলতার কারণে, উন্নতির কারণে ফেসবুক ইউটিউবের মধ্যে অনেকে অনেক সন্দেহ জাতীয় কথা বলে, ইসলামের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়। বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা তো আছেই, আর মুসলিম নামদারি অনেক ফেরকা আছে যারা মানুষের মাঝে, অন্তরের মাঝে সন্দেহ ঢুকিয়ে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। তাদের মধ্যে শিয়ারাও আছে, কাদিয়ানিরাও আছে, হিজবুত তাওহীদ আছে, কোরআনী গ্রুপ আছে, এরকম অনেক গ্রুপ আছে যারা সন্দেহ উপস্থাপন করে মানুষের ইমানকে নড়বড় করে দিতে চায়। যদি দেখেন কোনো সন্দেহজনক কথা শোনার সাথে সাথে মাথায় ঘেঁটে গেছে, মানে আপনি বুঝতে পারছেন যে আমি তো মনে হয় ঠিক নাই, বোঝা গেছে আপনার অন্তর স্বচ্ছ না, মানে আপনি এখনও মানে ময়লা ধরতে পারেন না, অন্তর অপরিচ্ছন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে ঝামেলার কথা, রোগ ব্যাধি এগুলো দেখেন না। নতুন অন্তর পরিচ্ছন্ন দেখলে তো বুঝতেই পারেন যে এটা তো উল্টো কথা, ঠিক না? যাদের অন্তর পরিচ্ছন্ন একটু ব্যতিক্রম হইলে নিশ্চিত বলতে পারে না, কিন্তু অন্তরের মধ্যে কি আপনার ধাক্কা লাগে যে না, এটা তো ঠিক হইতে পারে না, নাকি না? তো এটা হচ্ছে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ চিনার একটা কি পদ্ধতি, যে ইদা হাকা ফি নাফসিক, যে তোমার অন্তরের মধ্যে যদি কি আছে আপনার সন্দেহ সৃষ্টি করে যে এটা তো মনে হয় ঠিক কথা না, মানে ব্যতিক্রম মনে হইলে, তাইলে মনে হবে এটার মধ্যে ভেজাল আছে, ঠিক না? তো সুতরাং কেউ যদি যে কোনো সন্দেহজনক কথা শুনলে, কেউ ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে কোনো সন্দেহজনক কথা বলছে, আপনি কান দিয়ে শুনতেছেন, ভালো লাগতেছে, গ্রহণ করে ফেলছেন। এরকম অনেককে দেখা যায় দীর্ঘদিন থেকে সই আকীদায় আসে, হঠাৎ করে কোন শয়তানের কাছে বসে মানে একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। পরে আবার আমাদের কাছে ফোন করে দেখেছি, পুরান লোক ফোন করে বলে যে সাইকিটার কী, এই প্রশ্নের উত্তর কী, মানে ওই যে শয়তানের কাছে বসার পরে সে একটা সন্দেহ ঢুকিয়ে দিছে, ওর মনে এখন সন্দেহ ঢুকে গেছে, এখন মনে করছে যে আমার লাইনটাই তো ভুল। তারপরেও ভালো যে জিজ্ঞাসা করে, যে ঠিক আছে, যে জিজ্ঞাসা করে নেই, ঠিক আছে না ভাই, ঠিক আছে,
বা উনি উত্তর দিতে পারে কি না, হ্যাঁ, না পারলে ছাড়িয়ে দেবে, ঠিক না? এইসব অবস্থা, এটাও অন্তর কি নষ্ট হওয়ার আলামত। এই কারণে ইবনে বাজ রাহিমাহুল্লাহ যখন শিয়াদের কয়েকজন বড় আলেম আসছেন, আসে ওনাকে বললেন যে আমরা আপনার সাথে মোনাজারা করতে চাই। হ্যাঁ, উনি বললেন না, এটাতে আমি রাজি নেই। কারণ যদি তোমরা সত্য চাও তাহলে কোরআন হাদিস সুস্পষ্ট, কোরআন হাদিস আছে, নিজে নিজে বসে বসে ঘাঁটো। কারণ দীর্ঘদিনের সমস্যা দূর করতে হইলে ঠান্ডা মাথায় কি গবেষণা করতে হয়। হঠাৎ দুই একজনের কথায় কোনো কাজ হবে না, শুধু এমনি মতিগতি ঘুরবে। যোগ্য লোকের কথা শুনলে মানে মাথায় হিট খাবে, কিন্তু সত্য উদ্ঘাটন করতে হলে সময় দিতে হয়। তো বললেন যে তোমরাও আলেম, আমিও আলেম, সুতরাং যখন মানে ভিন্ন ধারায় চলছো, তোমাদের কাছে যখন কোরআনের কোনো গুরুত্ব নেই, আমাদের কোরআনের, তোমাদের কাছে মুসহাফে ফাতিমির গুরুত্ব যেটা 90 পারা, তাহলে তো আমার সাথে তো মিলল না। তোমাদের কাছে বুখারী মুসলিমের গুরুত্ব নাই, তোমাদের কাছে কোলাইনির আল কাফির গুরুত্ব বেশি, তাইলে তো তোমাদের সাথে তো আমার চলছে না। তো আমি ভয় পাচ্ছি যে তোমাদের সাথে মোনাজারা করতে গিয়ে কোনো সন্দেহজনক কথা বলে দিলে আর অন্তরের মধ্যে গেঁথে গেল, হইতে পারে এই সন্দেহ আমার থেকে আর বাইর হবে না। সুতরাং আমি এই জাতীয় মানুষ যারা সত্যের উপর নাই তাদের সাথে মোনাজারা করতে রাজি নই। কিন্তু আমার দেশে অনেকে লাফে উঠে মোনাজারা করার যে নাই রে, হঠাৎ করে ও যদি যোগ্য আলেম হয়ে থাকে, কোনো একটা সন্দেহ তোমার অন্তরে ঢুকিয়ে দিবে, পরে তো বাইর করাই যাবে না। মুরাদ বিন আমজাদের কথা তো জানেন নাকি? এই বছরে নষ্ট হইল কেন? সে তো আগে তাওহীদপন্থী ছিল, হ্যাঁ, তাওহীদের পক্ষে কথা বলতো। ওই যে কাদিয়ানীর সাথে ঘুরছিল, হঠাৎ করে মাথায় এমন কথা ঢুকিয়ে দিয়েছে, আর বাইরে করতে পারলো না। কথা কি বুঝেন? হ্যাঁ, সুতরাং সতর্ক। আরেকটা হচ্ছে আপনার অন্তর যে নষ্ট হয়ে গেছে, এটার সিমটম 7 নম্বর, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া। যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান, বুঝে গেছে অন্তরে সমস্যা দেখা দিচ্ছে কি। কারণ ইমানদার যে স্বচ্ছ, যার অন্তর, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে সে ভয় পাবে। এটা হচ্ছে নিয়ম। 8 নম্বর আপনার সিমটম অন্তর খারাপ হয়ে যাওয়ার, সেটা হচ্ছে আপনার অন্যের প্রতি আল্লাহর দৃষ্টিকোণ ছাড়া ভালোবাসা এসে যাওয়া। একজনের প্রেম প্রীতির সাথে লেগে গেছে, গায়ের মাহারাম মেয়ের সাথে, মানে ওইদিকে ঝুঁকে পড়ছে, বুঝে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তর নষ্ট না হইলে আল্লাহকে বাদ দিয়ে আরেকজন নিয়ে ফিকির করতো না, সে আল্লাহকে নিয়ে চিন্তা করতো। আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি তাকে ভালোবাসত, কিন্তু যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, আল্লাহ বিরোধী, যেই পন্থা আল্লাহ বিরোধী, সেই পন্থায় গিয়ে আরেকজনের সাথে প্রেমের কানেকশন লাগাতো না নাকি? তাইলে এরকম যদি আল্লাহ বিরোধী, যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, তার সাথে যদি ভালোবাসা অনুভব করে তার প্রতি, তাইলে বুঝে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসলে কোনো সমস্যা নেই। একজনে আল্লাহকে ভালোবাসে, তাইলে সে অবশ্যই রসুলকে ভালোবাসবে, সে সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, সেই যারা সত্য পথের আলেম তাদেরকে ভালোবাসবে। এটা স্বাভাবিক। এটা বলে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসা আল্লাহর পক্ষের। কিন্তু যারা আল্লাহ বিরোধী, তাদেরকে ভালোবাসতে গেলে তাইলে বুঝতে হবে যে অন্তরে মানে ডিফিট আসছে, সমস্যা আসছে। না হলে অন্যকে ভালোবাসবো কেন? হ্যাঁ, একজন ওই যে তাহিরিকে ভালোবাসে নাকি, তোকে ভালোবাসতে যাবে না, নাচানাচির মধ্যে আসে, ঠিক না? তোকে ভালোবাসতে যাবে কেন? হ্যাঁ, শরীয়ত বিরোধী কথা বলে তাকে ভালোবাসে, মানে অন্তরের মধ্যে সমস্যা ঢুকছে, ঠিক না? 9 নম্বর যেটা অন্তরের আপনার যে সমস্যা হওয়ার একটা সিমটম, সেটা হচ্ছে সত্যকে সত্য বুঝতে না পারা, মিথ্যাকে মিথ্যা বুঝতে না পারা, দুটোটা এলোমেলো হয়ে যাওয়া। হ্যাঁ, মানে সত্যটাকে পার্থক্য করতে পারে না, মিথ্যার সাথে মিলে জুলে যায়, একরকম মনে হয়। সুদের লাভ একরকম মনে হয়, আছে না অনেকের, কি কই যে এটাও তো লাভ, এটাও তো লাভ, মানে এর মধ্যে সমস্যা আছে অন্তরে, এই কারণে টের পায় না। হ্যাঁ, ওই যে কাফেররা বলছে ইন্নামাল বাইউ মিসলু রিবা, যে বিক্রি করে যে লাভ, ওই যে যেটা এমনি টাকা দিয়ে যেটা না হয় একই। হ্যাঁ, মানে ওদের কাছে এটার কোনো সমস্যা নাই। হ্যাঁ, অথচ আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ কি বেচা বিক্রি করে লাভটাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু তার অন্তরে সমস্যা, এই কারণে সে দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না। মনে হচ্ছে দুইটা তো সমানই, দুইটাই তো লাভ। হ্যাঁ, তো লাভে লাভে তো একই। ইসলামী ব্যাংক আর অন ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য করতে পারে না। সেই মনে করে সবই তো সমান না, সবই সমান না, কিন্তু পিওর না আর কি। মানে ইসলামী ব্যাংকগুলো যেই একটা চেতনা নিয়ে তারা মানে এই জগতে পদার্পণ করেছে, কিন্তু ঝামেলায় পড়ে বা ব্যাংকগুলো যারা নিয়ন্ত্রণ করতেছে, যারা
আপনার কি প্রত্যেক ব্যাংকের ম্যানেজার সেই ইসলাম সম্পর্কে ভালো জানে না, এই কারণে ওগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কাউকে বুঝাইতে পারতেছে না যে হালাল কোনটা হারাম কোনটা, এই কারণে মানুষও বুঝতেছে না। কিন্তু অবশ্যই ব্যবধান আছে, একজন কাট্টা কাফের, আরেকজন কি মানে মুসলমান, কিন্তু তার মধ্যে অপরাধ আছে, দুইজন কি সমান? আচ্ছা, ওরা তো কমপক্ষে সাধারণ সুদ থেকে বেরিয়ে আসে, কমপক্ষে মোরাবাহার মোদারাবা ধরছে নাকি, মানে শরীয়তের সিস্টেমে আসছে, কিন্তু প্রয়োগ করতে গিয়ে ভুল করতেছে না জানার কারণে অথবা কিছু লোভের কারণে। হ্যাঁ, তো তাদের মধ্যে মানে সমস্যা কম না নাকি বেশি? ওদের চাইতে তো একটু বেরিয়ে আসছে, মানে হারামের সাইড থেকে তো বেরিয়ে আসে, নিজকে পরিশুদ্ধ করার একটা চেষ্টায় আছে, যদিও সবল কাম হতে পারে নাই এখনও। তাইলে দুইটা কি সমান? এটা কে বুঝবে? যার অন্তর পরিচ্ছন্ন সে বুঝবে না দুইটা সমান না, নাকি না? এটাই হচ্ছে, এইগুলো হচ্ছে সিমটম। 9টা বলছি, আর বেশি বলবে না, কারণ কাজের কথা এখনও সামনে আসে নাই। তো আপনার অন্তর যে নষ্ট, যদি এটা বুঝতে পারেন তাইলে সামনে মানে চেষ্টা চালাইবেন আজকে থেকে। যদিও বক্তব্য আজকে দেওয়া হচ্ছে অন্তরের রোগের উপর, কিন্তু পরে নিজে নিজে চেষ্টা করবেন যে আমার চিকিৎসার দরকার। মানে সিমটমটা কি মিলছে? মনে হয় বেশি মানুষের মধ্যে বেশিটাই পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, সাথে সাথে বলে দেই অন্তর পরিচ্ছন্ন আছে কি না, হ্যাঁ, খুশি হইতে পারেন কি না সেটাও বলে দিলে তারপরে চিকিৎসা নিয়ে খোঁজাখুঁজি করবে। অন্তর যে পরিচ্ছন্ন সেটারও কয়েকটি আলামত, সিমটম যে আমার অন্তর পরিচ্ছন্ন আছে। 1 নম্বর, যে যখন কোনো অপরাধ করে অস্থির হয়ে পড়ে তওবা করার জন্য। যেরকম ওই ব্যক্তি যে 99টা মানুষকে হত্যা করছে, অস্থির হয়ে পড়েছে যে না, আমাকে তওবা করতেই হবে। এক সাহাবী যখন এক মেয়েকে চুম্বন করেছে, অস্থির হয়ে পড়েছে, রাসূলের কাছে চলে এসেছে যে আমাকে পবিত্র করে দেন, আমি তো ধ্বংস হয়ে গেলাম। রোজার দিনে নিজের স্ত্রীর সাথে সহবাস করে পড়েছে, অস্থির হয়ে পড়েছে, রাসূলের কাছে চলে এসেছে, কি মনে দংশন, কারণ মন সে পরিচ্ছন্ন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, অবস্থার পরিবর্তন দেখেছেন, অস্থির হয়ে পড়েছেন যে আমার ঈমান ঠিক আছে কিনা। এই যে অস্থিরতা, যদি অস্থিরতা থাকে, একটু বেশকম হইলে অস্থির হয়ে পড়ে, মনে হয় আমার কিছু ব্যতিক্রম হয়ে গেছে, যে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাইলে বোঝা গেছে অন্তর পরিচ্ছন্ন। এই কারণে কিছু একটা লাগলেই টের পায় যে মানে মনে হয় সমস্যা দেখা দিচ্ছে, ঠিক না? তাইলে বোঝা গেছে অন্তর পরিচ্ছন্ন। এই কারণে সাথে সাথে বুঝে ফেলে যে মনে হয় ব্যতিক্রম হয়ে গেছে, ঠিক না, আগের মতো মনে হয় নাই। 2 নম্বর সিমটম অন্তর পরিচ্ছন্নতার, যে আল্লাহর জিকির করে কখনো অলসতা আসে না। মানে আল্লাহর জিকির করতে ভালোই লাগে, কোরআন পড়তে ভালোই লাগে, মানে 1 পৃষ্ঠা পড়ার ইচ্ছে করছে, 2 পৃষ্ঠা পড়ে, 3 পৃষ্ঠা পড়ে, দেখা যায় 1 পারাই হয়ে গেছে কতক্ষণ পরে, ঠিক না? যত পড়ে মজাই লাগে, ঠিক না? তাইলে আপনার আল্লাহ জিকির করতে যদি অলসতা না লাগে, ভালো লাগে, হ্যাঁ, তাইলে বুঝে গেছে অন্তর এখনও ঠিক আছে। আরেকটা হচ্ছে, কোনো এবাদত যদি হাতছাড়া হয়ে যায়, 3 নম্বর আলামত, কোনো এবাদত হাতছাড়া হয়ে গেলে সে অন্তরের মধ্যে কঠিন ব্যথা অনুভব করে যে হায় হায়, এটা তো হাতছাড়া হয়ে গেল, ঠিক না, এটা তো হাতছাড়া হয়ে গেল। যে একজন ফকিরকে পাইছিল, একজন দুস্থ মানুষকে পাইছিল, তার অনেক টাকার দরকার, কিন্তু পকেটের টাকা নেই, দিতে পারি নাই, খুব কষ্ট লাগলো। যে বেচারার যদি একটু সহানুভূতি দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। মানে সে কোনো এবাদত হাতছাড়া হয়ে গেলে তার খুব কষ্ট লাগে যে হায় হায়, এটা তো করতে পারলাম না। তাইলে অনেকে আছে এবাদত, এটা তো সাধারণ এবাদতের কথা বলছে, ফরজ নামাজ ছুটে যায়, তারপরেও কি ব্যথা লাগে না? না, ব্যথা লাগতে হবে। এই কারণে ওই যে শয়তান একবার ওই যে ইমামুল হারামাইনের সাথে দেখা, মানে ওনার সাথে গল্প করতেছে শয়তান ইবলিসে, যখন একামতের টাইম হয়ে গেছে, ওনাকে বলতেছে ইমাম জুয়াইনিকে, বলে যে আমার একামতের টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়াইতে যান। তো বলে যে তুমি আমার মনে করাই দিলে, তুমি তো ভুলে বেলায় নামাজ নষ্ট করলে হইতে। কয়ে যে এত বোকা না আমি। কয়ে যে কিছু মানুষ আছে এদেরকে ধোকা দিলে লস হয়ে যায় বেশি। বলে যে একদিন এক বেচারা ভালো মানুষ, বুজুর্গ মানুষ, অন্তর পরিচ্ছন্ন মানুষ, একে অনেক হুসলে মাসলাই ফজরের নামাজ মিস করে দিছে। চোখ খোলা মাত্রই তো হয়তো দিশেহারা হয়ে গেছে, দূর দিয়ে যে উজু করে যে নামাজ তো কাজা করলে, তারপরে এক সেজদেই তো জোহর করে দিল। মানে কাঁদতে কাঁদতে শেষ, যে আল্লাহ বিশাল ভুল করে ফেলছে, আর যে শয়তানের ধোকায় পড়ে গেছে। পরে তো আল্লাহ সব গুণে মাফ করে দিছে। তো আমার তো লস হয়ে গেছে, চাইছিলাম একটা গুণে করাইতে, এই তো কান্দি সবই মাফ করে ফেলছে, তো লাভ হইল কি? এর থেকে আপনি মনে করে দিলে ভালো যে আপনি আপনার কাজে যান, ঠিক না? তাইলে কারণ এই জাতীয় মানুষ
দেখা যায় যে কোনোটা হাত ছড়াইলে কঠিনভাবে লাগবে, এমন কান্না শুরু করবে, আল্লাহ তো সব কি মাফ করে দিবে পারে। তাই এই যে অনুভূতি, এই অনুভূতিটা থাকা দরকার। অনেকের কিন্তু ফরজ ছুটে গেলেও কি খারাপ লাগে না, কিন্তু সালাফদের মধ্যে নফল ইবাদত ছুটে গেলেও খারাপ লাগতো, যে একজনকে সহযোগিতা করতে পারলাম না। ফুযাইল ইবনে ইয়াদ যখন তার কাছে কেউ ঋণের জন্য আসতেন, উনি আশ্চর্য হয়ে যেতেন যে আমি তো অপরাধ করে ফেলছি, যে আমি কেন তোমার খবর নিলাম না, যে তুমি আমার মুসলিম ভাই, তুমি সমস্যা আসো, অথচ আমি খবর নিলাম না, তোমাকে বাধ্য হয়ে আমার কাছে আসতে হইতে হয়েছে। এগুলি তো নফল কাজ, কিন্তু তাদের কষ্ট লাগতো যে আমি কেন খবর নিলাম না, আমি কেন গাফেল হয়ে থাকলাম, যে আমার মুসলিম ভাই কষ্ট পাইতেছে। এগুলো হচ্ছে নফল কাজ, তারপরে ওদের কষ্ট লাগতো। এগুলো হচ্ছে অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত। 4 নম্বর অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত, যে ইবাদত করলে মজা পাওয়া যায়। কি সালাতে দাঁড়াইলেও মজা পাওয়া যায়, কি ছাড়তে মনে চায় না, লম্বা করতে মনে চায়, সেজদা দিতে গেলে মাথা উঠাইতে মনে চায় না, একটু লম্বা করতে মনে চায়, যে আল্লাহকে কিছু বলতে মনে চায়, তাইলে বোঝা গেছে অন্তর এখনও ঠিক আছে, নাকি না? 5 নম্বর অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত, যে সালাতে দাঁড়াইলে সমস্ত পেরেশানির কথা বলে যায়। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই নিয়ম ছিল। হ্যাঁ, বলছে ইদা ফাজিআ, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন অন্তরের মধ্যে আপনার চিন্তা বিষণ্ণতা অনুভব করতেন, হ্যাঁ বলছে ফাজিআ ইলা সালাহ, ইজা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যে যখন উনি কখনো কোনো টেনশন অনুভব করতেন, দ্রুত গিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলার পরে সব চলে যেত মাথা থেকে, আর কিচ্ছুই থাকতো না। যদি সালাতে দাঁড়াইলে আপনি অনেক টেনশন ফিল করতেছেন, সালাতে দাঁড়াইলে মনটা ফ্রেশ হয়ে যায়, বুঝে গেছে অন্তর ঠিক আছে এখন, ঠিক না? আরেকটা জিনিস অন্তর পরিচ্ছন্নের আলামত, যে আপনার সব সময় চিন্তা হয়েছে যেই কোনো কাজ করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আর কারোর জন্য করব না। যদি এই চেতনা সবসময় ধরে রাখা যায়, বুঝে গেল অন্তর পরিচ্ছন্ন আছে। আরেকটা হচ্ছে 7 নম্বর অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত, যে আপনি কখনো কোনো সময় নষ্ট করতে গেলে আপনার কষ্ট লাগবে। যদি কোনো কারণে সময় নষ্ট হয়, বিরক্ত লাগবে, যে কারোর অপেক্ষা করতেছেন, বিরক্তি লাগছে যে সময়টা নষ্ট হয়ে যেতেছে, আমি ইবাদতে সময় কাটাতে পারতেছি না, যে এরকম যদি চিন্তা আসে, বুঝে গেল তার অন্তর পরিচ্ছন্ন। আরেকটা হচ্ছে 8 নম্বর বলে শেষ করব, অন্তর পরিচ্ছন্ন আলামত, যে ইবাদত বেশি করার টেনশনের চাইতে ইবাদত পরিশুদ্ধ করার টেনশন বেশি। কি কথা কি বুঝতে পারছি? ইবাদত বেশি করার চাইতে ইবাদত পরিশুদ্ধ করার টেনশন বেশি থাকা অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত। কিন্তু সুফিবাদীদের নিয়ম হচ্ছে ইবাদত বেশি করার টেনশন, যে কত বেশি কোরআন পড়তে পারছি, কত বেশি নফল সালাত পড়ছি, কিন্তু ইবাদত আমার শুদ্ধ হইতেছি কি না, নাকি শুদ্ধ হয় না, এটার টেনশন ওরা করে না। কিন্তু আমরা যে মানহাজকে ফলো করি, এই মানহাজ হচ্ছে ইবাদত শুদ্ধ করার টেনশন বেশি ইবাদতের পরিমাণের চাইতে, যে আমার যেটা করি এটা শুদ্ধ কিনা, নাকি নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, তাইলে শুদ্ধ করার টেনশন বেশি থাকা, এটা পরিচ্ছন্ন অন্তরের আলামত। তাইলে 9টা আপনার বলছিলাম অন্তর নষ্ট হওয়ার, আর একটা বলছিলাম অন্তর পরিচ্ছন্ন হওয়ার সিমটম। এইগুলো বলার পরে এবার বাড়িতে যায় চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আপনার অন্তরের কি অবস্থা। খারাপ হইলে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হইবেন, ঠিক না? হ্যাঁ, এটাই আর কি। তো এটা যদি ভুলে যান, আবার ভিডিও হচ্ছে, সেটা দেখে নেবেন, যে রোগগুলো চিহ্নিত করার। এখন কথা বলবো চিকিৎসার আগে, যে অন্তর রোগাক্রান্ত হয় কেন, মানে আমার অন্তর যদি রোগাক্রান্ত হয়েছে, এটা হইল কেন? কারণ হচ্ছে ওই সমস্যা দূর না করলে তো ঠিক হবে না। বা আমার অন্তর এখন পরিচ্ছন্ন আছে, কিন্তু আমি যদি নষ্ট হয়ে যাওয়ার আলামত না জানি, কারণটা কি, তাইলে তো হঠাৎ করে ওইগুলো করে আবার অন্তরটাকে নষ্ট করে ফেলবো। এমন অনেক মানুষ আছে যারা ভালো ছিল, কিছুদিন পরে খারাপ হয়ে গেছে। ওই যে অন্তর কিভাবে নষ্ট হয় সেটা জানে না, যার কারণে উল্টা কাজে ফেসে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে। আর একবার যদি অন্তর নষ্ট হয়ে যায়, এটাকে ঠিক লাইনে আনা আবার কষ্ট। যদিও সে টের পাচ্ছে যে আসলে আমি খারাপ হয়ে গেছি। এমন অনেক দিনই ভাই আমাদের সাথে আসে, মাঝে মাঝে যোগাযোগ করে, ভালো ছিল, অনেক ভালো, কিন্তু খারাপ হয়ে গেছে। আমাদের সাথে বারবার যোগাযোগ করে, শায়েখ আমি তো আগের মতো আর হতে পারছি না, কি করব? পরামর্শ দিলে কাজ হয় না। মানে একবার যখন লাইন শুধু হয়ে যায়, পরে লাইনে আসা কিন্তু কষ্টকর, কারণ মনের ব্যাপার, মন হচ্ছে সূক্ষ্ম। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে বোতলের মতো কাঁচের, এই যে ভাঙ্গি যেতেও দেরি হয় না, নাকি? এগুলো যারা 2 নম্বরের লাইনে আছে, এরা ভালো বুঝে অন্তর ভাঙ্গে কেমন।
যাই হোক, তো বলতেছিলাম তাইলে অন্তরে রোগ আসে কেন, এটার কারণ 1 নম্বর হচ্ছে যে দুনিয়ার সাথে ব্যস্ত হয়ে পড়া, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত হওয়া, এটা হচ্ছে অন্তর রোগাক্রান্ত হওয়ার একটা মাধ্যম। আপনি যদি দুনিয়াকে প্রায়োরিটি দেন, দুনিয়াকে নিয়ে পুরো দিনে ব্যস্ত থাকেন, যেই কোনো জায়গায় যান ওই যে দুনিয়া নিয়ে টেনশন, দোকানদারি করেন, ঘরে আসলেও দোকানের চিন্তা, হ্যাঁ ঠিক না, মসজিদে গেলেও দোকানের চিন্তা, সব গেলে দোকানের চিন্তা, তাইলে তো বুঝে গেছে মানে দুনিয়াটা আপনি গ্রাস করে ফেলছে আপনাকে। তাইলে আপনি যে কোনো মুহূর্তে কি আপনার অন্তর মরে যেতে পারে, হ্যাঁ সমস্যাগ্রস্ত হইতে পারেন। হয়তো বা দেখলেন এখন সালাদ পড়তেছেন, হ্যাঁ সিয়াম পালন করতেছেন, কিন্তু এক সময় অন্তর নষ্ট হয়ে আবার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে থাকা। আল্লাহর জিকির কমপক্ষে 5 বেলা সালাত হচ্ছে সর্বনিম্ন আল্লাহর জিকির। এই জিকির না করলে কিন্তু আপনার অন্তর নষ্ট হয়ে যাবে যেই কোনো মুহূর্তে। এই কারণে আল্লাহ কম্পালসারি 5টা বেলা সালাত নির্ধারণ করেছেন যেন কোনো মতে শরীয়তের উপর থাকতে পারে, হ্যাঁ এই কারণে বলছে আকিমিস সালাত লিযিকরি, যে সালাত কায়েম করে আমাকে স্মরণ রাখার জন্য, যে 5 বেলা সালাত পড়তে আসলে আমার কথা মনে পড়বে, যেন একবারে ভুলে না যাও। এই কারণ তাইলে আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। এরকমভাবে আরেকটা হচ্ছে শাহওয়াতের পিছনে পড়া, মন যা চাই তাই করা। আপনি মন যখন যা চাইছে তাই করছে, আসে আপনি ঘরে বসে আছেন বা কোথাও বসে আছেন, কাজ নেই, হঠাৎ করে মন চাইছে একটু ফেসবুকে ঢুকে আজে বাজে কিছু দেখে ফেলে, হ্যাঁ তাইলে তো অন্তরটা নষ্ট হয়ে যাবে, কারণ আপনি মনের কথা শুনতেছেন না। আপনি মনে যেই কোনো ভাব আসবে, আপনি যদি পরিচ্ছন্ন অন্তরের হন তাইলে আপনি ফিকির করবেন যে মনে যেটা আসছে এটা কি শয়তানে নিয়ে আসছে নাকি ফেরেশতা নিয়ে আসছে, মানে মনে যে ভাবটা আসছে সেটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে। যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাইলে সামনে যা অগ্রসর হবেন, আর যদি শয়তানের পক্ষ থেকে হয় তাইলে স্টপ হয়ে যাবেন, নাকি না। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আস্তে আস্তে খাতরাতুন সুম্মা নাদরা, বলে যে হঠাৎ করে আপনার চিন্তা আসে, রাস্তা দিয়ে হাঁটতে প্রথমে ভাব আসে যে আশেপাশে দিয়ে কে যাইতেছে একটু তাকাই, ঠিক না, তাকাইলেও তারপরে মনের মধ্যে ভাব আসে গেল, কতদিন পরে আর তাড়াইতে পারতেছে না, এর নিয়ে আবার ফিকির শুরু করলো নাকি, আবার দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে আসে যে ওকে আবার দেখা যায় কি না, ঠিক না, তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে ওর সাথে সাক্ষাৎ দেওয়া যায় কি না, ওর সাথে যোগাযোগ করা যায় কি না, এই আস্তে আস্তে তো অগ্রসর হয় সব। হ্যাঁ যদি শুরু থেকে বন্ধ করে না দেওয়া হয়, যে চোখকে প্রথমে নিয়ন্ত্রণ না করা যায়, তাইলে সামনের দিকে আপনাকে অস্থির করে তুলবে। তখন যত আপনার কি ক্ষত আপনার যত হবে, যত চুলকেবেন তত ভালো লাগবে নাকি, মানে এই কাজ না হইলে আর ভালো লাগবে না, এটাই হচ্ছে মুশকিল। আরেকটা হচ্ছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার পথ হচ্ছে মূর্খতা। একজন মানুষ যদি মূর্খ হয়, যেই কোনো সময় তার অন্তর মরে যাবে, কারণ সে তো টের পাবে না কিছু। এই কারণে শিক্ষিত মানুষ অন্তরকে বাড়াদারি করতে পারে, এই কারণে শিক্ষা বাড়াতে হবে, জ্ঞান বাড়াতে হবে। আরেকটা হচ্ছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার আরেকটা আপনার পথ হচ্ছে খারাপ লোকদের সাথে উঠা বসা করা। অনেকে আছে খারাপ লোকদের সাথে উঠা বসা করেন, এই কারণে খারাপ লোকদের কাছে প্রয়োজনে যাওয়া যায় কিন্তু উঠা বসা করা যায় না। 2 রকম আলেম আছে, যেমন আমরাও প্রতিষ্ঠান চালাই, অন্য আলেমরাও প্রতিষ্ঠান চালায়। একজন আছে আমাদের এলাকার এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আর কি, তো উনি সবসময় যেই কোনো অফিসার আসে, পদে আসে, যে কোনো ক্ষমতাবান, হ্যাঁ তাড়াতাড়ি ক্রেস্ট নিয়ে যাই একটা বিশাল আয়োজন করে ফেলেন। তা আমাকে বলে আপনি এরকম করেন না কেন, তাইলে না আপনি কোনো সমস্যায় পড়লে তাইলে আপনি সুবিধা নিতে পারবেন। আমি বলি যে আমি এত সমস্যা ঘটাইব না, এরও দরকার হইব না। যেদিন সমস্যা হয় এলা মানুষ গঠিত সমস্যা হবে, আল্লাহই ব্যবস্থা করবে, আল্লাহ ওর মনে কি দয়া ডালি দেবে, আল্লাহ ইসলামের পক্ষে নেবে। আমি কেন ওর পুজো দিতে যাবো, তাইলে তো হে বুঝবে, কারণ শয়তান মানুষ বুঝে যে কারোর দোষ থাকতে হে আগে লাইন করে রাখে। কি একজনের দোষ আছে দেখি তো লাইন গার্ড করে রাখে। যারা এই জাতীয় লোকেরা বুঝে যে আগে আসে বুঝে গেছে এর মধ্যে ভেজাল আছে, এই কারণে আগেই পরিচয় করে রাখে। এই কারণে একদিন আমি কোনো কারণে মিউনিসিপ্যালিটি গেছি, আমাদের মানে একটা সমস্যা, মানে আমাদের মাদ্রাসা থেকে পানি বাইরেছে, মানে ওই কী বলে যে সেফটি টাঙ্কিতে পানি বাইরেছে, রাস্তায় আসছে, এখন কে নালিশ দিছে আপনার মিউনিসিপ্যালিটিতে, তো আমাকে ডাকছে, ডাকার পর আমি গেছি, যাওয়ার পর পরে পরিচিত হইলাম ওদের সাথে।
তারপর কথা টথা হইল। তো বললো যে আপনি তো চিনি না, আমরা এই এলাকার মানুষ, পরিচয় করবেন। আমি তো বলি আপনাদের সাথে পরিচয় করার আমার দরকার, আমার লাইন ভিন্ন, তো আপনাদের লাইন ভিন্ন। আমার লাইনে যারা আছে এদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু আপনার লাইন ভিন্ন, যখন সমস্যা হবে তখন তো আপনার দরকার হবে। মানে সমস্যা হইলে আপনার সাথে সাক্ষাৎ দেবে, অন্য সময় আমি কী জন্য সাক্ষাৎ করবো? ভালো মানুষ, হ্যাঁ ঠিক না? তাইলে ওদের উত্তর হচ্ছে এটা আর কি। অনেকে বলে যে ঠিক আছে আগামী থেকে আপনার সাথে সম্পর্ক রাখবো, দরকার নেই। হ্যাঁ, কারণ আপনি যদি ভালো হন, আল্লাহওয়ালা হন, আল্লাহ তার অন্তরে ভয় ঢুকিয়ে দিবে যে এর সাথে 2 নম্বরই করলে খবর আছে, ঠিক না? ওই যে আমি একবার সৌদি আরবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মানে যে সৌদির সাথে অ্যাক্সিডেন্ট করছি, এ যখন গেছে ওই অফিসে দেখলাম যে বস যেটা সে ওরই বংশ, একই বংশের। তখন আমি টেনশনে পড়ে গেছি, তো ওর পক্ষে করবে, মানে রায় দিয়ে দিবে। এখন ওর কানের কাছে যাই, যে বলে যে আমার পক্ষে রায় দিয়ে দেয়। তো এখন ও বলতেছে, আমি দূর থেকে খুব মনোযোগ দিয়ে শুনতেছি, ও বলে যে মতো বদদোয়া দিবে, বলে যে বদদোয়া দিবে, তোর পক্ষে দিলে অসুবিধা নেই, আল্লাহ তোর ম্যানেজ করবে। প্রথমে আমার পক্ষে রায় দিয়েছে। তো এলে শয়তানগুলো বুঝে যে ভালো মানুষ হইলে উল্টা যদি করে দিয়ে বদদোয়া দেবে, পরে ঝামেলা হবে। হ্যাঁ, তাইলে আমার আগের থেকে সম্পর্ক রাখার দরকার কি, ঠিক না? সমস্যা আসলে আল্লাহ তার মনকে ঠিক করে দেবে। তাইলে এইগুলো হচ্ছে মাধ্যম। আরেকটা হচ্ছে দৃষ্টি নিয়ন্ত্রণ না করা, এটা অন্তর নষ্ট হওয়ার আরেকটা পথ। সুতরাং রাস্তাঘাটে দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি হারাম ভক্ষণ করা। যদি হারামের পিছনে পড়েন তাইলে অন্তর আস্তে আস্তে নষ্ট হইতে শুরু করবে, সুতরাং সেইগুলো থেকে দূরে থাকতে হবে। আরেক নম্বর হচ্ছে আপনার চুগলখড়ি এবং আপনার গীবতের সাথে জড়িত হয়ে যাওয়া। যার এই অভ্যাস আছে তার অন্তরও নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জাতীয় আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো হচ্ছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার কিছু মাধ্যম বললাম, যেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বাদ। প্রিয় ভাইরা আমার, বিষয়টা অনেক লম্বা, এই কারণে সাধারণ হালকা হালকা ইঙ্গিত দিচ্ছি। এখন আমরা হালকা কয়েকটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে অন্তর রোগাক্রান্ত হইলে চিকিৎসা কী। অন্তর রোগ নিয়ে আজকে আর কথা বললাম না, কারণ রোগ তো অনেক, কোনটা নিয়ে কথা বলবো, সময়ও শেষ। সুতরাং আজকে বুঝিতে চেষ্টা করছি আমাদের অন্তর রোগাক্রান্ত কি না, কারণ আমি রুগী এটা বুঝতে পারলেই তো চিকিৎসা করব, ঠিক না? সুতরাং এটা বুঝলে কম না। আর পরিচ্ছন্নতার কথা বলছি, বিপরীতটা বুঝলে আপনার বুঝা সহজ হয়ে যাবে যে কোন পর্যায়ে গেলে ঠিক হয়ে যাবে আমি, ঠিক না? এখন যদি আমি বুঝতে পারি যে আমি তো রোগাক্রান্ত হয়ে পড়ছি, তাহলে এটার চিকিৎসাকে, তারপরে আপনি এবার রোগ কী ওটা খুঁজবেন। রোগ অনেক, অন্তর রোগের হিসাব নাই দুনিয়ার। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছে অন্তর রোগ আপনার বাহ্যিক রোগের চাইতে বেশি। হ্যাঁ, এই কারণে অনেক বিদ্বান রয়েছেন বিশ্বের মধ্যে, মুসলমানদের মধ্যে, যারা অন্তরের রোগ নিয়েই শুধু গবেষণা করতেন। সুতরাং এটা বিরাট সাগরের মতো। এই কারণে চিকিৎসার কথা বলছি। অন্তরের চিকিৎসা করতে হলে 1 নম্বর চিকিৎসা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে, কারণ কোরআন হচ্ছে আপনার চিকিৎসা। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, যে আপনি বলে দিন যে যারা ঈমানদার তাদের জন্য এই কোরআনটা হচ্ছে কি হেদায়েত এবং চিকিৎসা। সুতরাং অন্তরের চিকিৎসা করতে হলে কোরআন মাজিদ পড়তে হবে। যদি আমি পড়ি, আস্তে আস্তে কিছু সময় বের করব বুঝার জন্য, বুঝে বুঝে পড়ব, কারণ যত বুঝবেন তত অন্তরের রোগ দূর করা সম্ভব হবে। মানে বেশি পড়লে অন্তর মধ্যে ঈমানের পরিমাপ বাড়বে, তাহলে একটা উন্নতি আছে। আর চিকিৎসা নিতে হলে আপনার বুঝে বুঝে পড়তে হবে কোরআনকে, তাইলে আপনার আস্তে আস্তে এটা নির্ধারিত একটা সময় করবেন যে প্রত্যেক দিন আমি 3টা আয়াত বুঝে পড়ব, আর বাকিগুলো এমনিই পড়ব। আবার এটা না প্রত্যেক দিন বুঝতে যাবো আর পড়বো না, তাহলে তো কোরআন পড়া হবে না, ঠিক না? মানে 2টা টাইম করবে, একটা হচ্ছে কোরআন পড়ার, আর একটা হচ্ছে কোরআন বুঝার। তাহলে এটা একটা পথ যে অন্তরের কি চিকিৎসা করার। আরেকটা হচ্ছে যে যেই কোনো সময় আপনার যদি অন্তর নষ্ট হয়ে যায়, যেরকম কোনো বাচ্চা যদি মুখের মধ্যে উল্টাপাল্টা কোনো জিনিস ঢুকে দেয়, তাহলে বাইর করার চেষ্টা করে না, বমি করে দিয়ে অথবা জুস পান করে পেটেতে বাইর করে দেয়, ঠিক না? এটাকে ইস্তেফরাগ বলে আরবিতে, মানে ভিতরটা বাইর করে দেওয়া। তো
তো হঠাৎ করে আক্রান্ত হইলে আপনার এটার থেকে রেহাই পাওয়ার মাধ্যম হচ্ছে ইস্তেগফার আর তওবা। যা আপনি পরিচ্ছন্ন অন্তরের মালিক, হঠাৎ করে আপনি শয়তানের ধোকায় পড়ে অপরাধ করে ফেলছেন, হুলস্থুল করে আপনি কি করবেন? আল্লাহর দিকে ফিরে আসবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, তাইলে সমস্যাটা দূর হয়ে গেল, অন্তর আবার ঠিক হয়ে গেল। তওবা ইস্তেগফারের মাধ্যমে কি অন্তরটা আবার আগের জায়গায় চলে আসে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার গুনাহকে একবারে বয়কট করতে হবে। যদি গুনাহ থাকে অন্তরের চিকিৎসা কোশ্চিনকালেও সম্ভব হবে না। আপনি গুনাহও করবেন আবার অন্তরের চিকিৎসাও করবেন। ধরেন প্রথম নম্বর চিকিৎসা কোরআন পড়তেই থাকলেন, গুনাহও চলতে থাকলে, তাইলে তার চিকিৎসা হইল না। হ্যাঁ, মানে ডাক্তারে তো আপনার মানে কিছু অ্যাভয়েড করার জিনিস দেয় না, যে এই জিনিস থেকে তুমি দূরে থাকবে, তাইলে এই ক্যাপসুলটা বা এই চিকিৎসাটা কাজ দেবে। এখন আপনি চিকিৎসা একটা নিতেছেন, মানে ওটাকে নষ্ট করে দেয় অন্তরকে, যে জিনিসগুলো ওটার সাথে জড়িত আছেন, তাইলে তো অন্তর চিকিৎসা হবে না। এই কারণে আরেকটা হচ্ছে যে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন, গুনাহ থেকে দূরে থাকবেন, তাহলে আপনার কি অন্তর চিকিৎসা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি নেক আমলের প্রতি যত্নবান হতে হবে। কারণ যত নেক আমল বাড়বে অন্তর তত শক্তিশালী হবে, শয়তানকে প্রতিরোধ করার শক্তি সে আপনার পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইখলাসের গুরুত্ব দেওয়া। কারণ ইখলাস সবচেয়ে বড় অন্তরের জন্য শক্তি শয়তানকে প্রতিরোধ করার ক্ষেত্রে। বনি ইসরাইলের একজন বুজুর্গ মানুষ, তার কাছে খবর আসছে, হাদিসের কথা বলতেছি, কিচ্ছা না, হাদিসের মধ্যে যে কিচ্ছা আছে আর কি, এরকম একটা। তো বনি ইসরাইলের এক বুজুর্গ মানুষ, তার কাছে খবর আসছে যে সামনের এক এলাকার মধ্যে একটা গাছের পূজা করে মানুষ, কি গাছের পূজা করে। অন্তর পরিচ্ছন্ন বেচারার শোনার সাথে সাথে মেজাজ গরম হয়ে গেল, যে আমি থাকতে আমার আশেপাশে আপনার গাছের পূজা হবে, এটা তো সম্ভব না। তাড়াতাড়ি একবারে কুড়েল একটা নিয়ে ছুটলেন। আগের যুগে তো কুড়েল করার তারা ছিল না, ঠিক না? কুড়েল নিয়ে ছুটলো যে এটা কাটিয়ে ফেলবে একবার, যেন কেউ পূজা দিতে না পারে। এখন পথে রওনা করছে, পথে শয়তান মানুষের বেশ ধরে দাঁড়াইছে। বুড়ো মানুষ এখন শয়তানে ওরে ধরছে, সালাম কালাম দিয়ে বলতেছে, কই যাইতেছে? বলে যে ওই যে শুনছিলাম এদিক গাছের পূজা করে, এটা কাটতে যাইতেছি। বলে যে না, তুমি কাটতে পারবে না। হ্যাঁ, তোমরা কে কইছে আরেকজনের ব্যাপার নিয়ে তোমার মাথা কাটাইতে? তখন কইছে না, আমি কাটবো। তখন দস্তাদস্তি লাগছে, এক ফাঁসার দিয়ে ওই বুজুর্গ মানুষটা শয়তানের কি কুপকাত করে দিছে, মানে শয়তানটা কি পরাজিত হয়েছে। হওয়ার পর আর শয়তান চলে গেছে। আবার একটু যখন সামনে গেছে, আবার নতুন ব্যাট ধরে আরেক লোকের ব্যাট ধরে আবার সামনে গেছে, মানে নতুন পলিসি আর কি। ওকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো যাইবা ওই এলাকার মধ্যে, যাইলে বেশি তো ফায়দা নেই, তুমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, ঠিক মতো খাইতে পারো না, একটা কাজ করো, আমি তোমাকে 2 দিরহাম দিয়ে দেই, আর প্রত্যেক দিন সকালবেলা আমার সাথে সাক্ষাৎ করবে, 2 দিরহাম করে দিয়ে দেব, তোমার আর খানা দানার কোনো সমস্যা হবে না, গাছের জায়গায় থাকো, কোনো সমস্যা নাই। এই টোপে ওর মাথায় ঢুকে গেছে, কারণ ও তো গরিব মানুষ। কয় আচ্ছা ঠিক আছে, তাইলে আমার 2 দিরহাম দিয়ে দাও, আমি যাই, আর প্রত্যেক দিন আমার টাইম মতো কিন্তু দিয়ে দিবা। এখন আজকে নিয়ে গেছে, কালকে নিয়েছে, পরশু নিয়েছে, পরের দিন আসছে, আর কয়েকদিন আর তোমাকে আমি টাকা দিব না। এটাতে আমার লাভটা কি? গাছ হয়েছে আরেকজনের, আমি তোমার টাকা দিব প্রত্যেক দিন? হ্যাঁ, এটা কোন কথা? বলছে তাইলে না, তাইলে তো আর হইবে না, তাইলে আমি এখনও ছুটলাম, আমি গাছ কাটিয়ে ফেলবো। কয়েছে না, পারবে না তুমি। এবার আবার দস্তাদস্তি হয়েছে, এবার শয়তানে এক ফাঁসার দিছে হুজুরটাকে। এখন ওটি কয়েছে, আরে আমি আজকে তোমার সাথে পারলাম না কেন? কয় যে পারলাম না কেন, এটার আসল ঘটনা আমার কাছে আছে। প্রথম দিন যখন কুড়েল নিয়ে রওনা দিছ, এই সময় আল্লাহর সন্তুষ্টির জন্য গাছ কাটতে রওনা দিছ, এই কারণে তোমার অন্তরের পাওয়ার বেশি ছিল, এই কারণে আমি তোমার সাথে পারি নাই। কিন্তু আজকে তুমি মেজাজ গরম করে রওনা দিতে আসো 2 দিরহাম না পাওয়ার কারণে, আজকে কিন্তু কাজ হবে না, আজকে তুমি আমার সাথে পারবে না। এই যে আমাদের দেশের যত দিনদার মানুষ আছে, ইসলামের পক্ষে জিহাদ করে ফেলবে, কিন্তু পিছনে আরেকটা লাভ আছে, প্রত্যেকের নিজস্ব লাভ আছে, এই কারণে জয়লাভ করে না। কি কথা কি বুঝতে পারছি? তাহলে গায়ের হওয়ার আসল জায়গা কোথায়? কেউ দলীয় লাভ খোঁজে যে আমার দলের লাভের জন্য, তাইলে ইসলাম আর আগাইতে পারে না। কেউ ব্যক্তির লাভ খোঁজে, কেউ নিজের এলাকার লাভ খোঁজে, এইগুলো খোঁজার কারণে শেষ পর্যন্ত আর সফলতা বেশি একটা আসে না, ওই যে ইখলাসের ঘাটতির কারণে। আর এটা হচ্ছে সবচেয়ে শয়তানের জন্য খুব কঠিন
বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, শয়তান বলছে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনের থেকে পিছনের থেকে গায়েল করব, কিন্তু যে খাঁটি আপনার বান্দা তাকে গায়েল করতে পারবে না। হ্যাঁ, তাহলে মুখলিস ইখলাস হচ্ছে সবচাইতে শয়তানকে প্রতিরোধ করার একটা মাধ্যম। সুতরাং আমরা সেই আপনার অন্তরের রোগগুলা এবং অন্তরের চিকিৎসা করার পিছনে একটু সময় ব্যয় করার ইনশাআল্লাহ চেষ্টা করব। পরিশেষে সময় একবারে শেষ ভাগে একটা কথা স্মরণ করিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা জানেন একটা মহান লক্ষ্য নিয়ে এখানে অর্ডিনারি কাজ করা, ঠিক না? মহান লক্ষ্য হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স করার সেই লম্বা টার্গেট নিয়েই প্রাথমিকভাবে এখানে আপনার কাজ শুরু হয়, এখানে আপনার লাইব্রেরি দেওয়া হয় এবং মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। সুতরাং আমাদের মূল টার্গেট থেকে তো দূরে সরে গেলে হবে না, টার্গেটের দিকে অগ্রসর হতেই হবে, আস্তে আস্তে সেই দিকে অগ্রসর হতে হবে। এই কারণে আমাদের ভাইয়েরা জমিন খোঁজাখুঁজি করছেন, আমি এসে দেখে গেলাম। সুতরাং একটা জমিন পাশেই পিছনেই আপনার অনেকে হয়তো বা দেখছিলেন, সেটা মানে বর্তমান যেগুলো আছে এগুলোর মধ্যে চয়েসফুল আর কি। আরও তো চয়েসফুল জমিন আছে, টাকারও ব্যাপার আছে, জমিন পাওয়ারও ব্যাপার আছে। সুতরাং আপাতত যেগুলো দেখা হয়েছে এগুলোর মধ্যে এটা ভালোই মনে হয়েছে, কাছে ধরে মনে হয়েছে। সুতরাং সেটা 1 কোটির উপরে দাম। এই কারণে আমাদের বর্তমান যে ব্যালেন্স সেটা হচ্ছে 13,50,000 টাকা ব্যালেন্স আছে, মানে ব্যাংকে জমা আছে। আর আমাদের ভাইয়েরা যারা ওয়াদা করছেন 28 লক্ষ টাকার মতো ওয়াদা আছে, মানে যারা ওয়াদা করছেন কমপ্লেক্স করতে গেলে জমিন কিনতে গেলে তখন টাকা দিবেন। সুতরাং ওই ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি প্রথমে, যে আপনি সৎ একটা উদ্দেশ্যে নিয়েই আপনি ওয়াদা করেছেন। সুতরাং ওয়াদা রক্ষা করা দরকার। যখন ব্যাংক আছে, ঠিক না, দ্রুত টাকাটা জমা দিয়ে দেন, তাইলে না পদক্ষেপ নেওয়া সম্ভব হবে নাকি? ব্যাংক যখন আছে, হিসাব আছে, অসুবিধা নেই, কেউ নিয়ে যাবে না। কে নিয়ে যাইলে কি সরকার আছে, মানুষ আছে নাকি? হ্যাঁ, আর এটার সভাপতি তো আমি। সুতরাং আপনার ধরারও একটা কি ব্যবস্থা করা যাবে, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। হ্যাঁ, সুতরাং আপনার যারা ওয়াদা করেছেন ওয়াদা হিসেবে টাকা জমা দেওয়া শুরু করবেন, যেন দ্রুত আমরা পদক্ষেপ নিতে পারি, একটা কমপ্লেক্স করার যেন পদক্ষেপ নেওয়া যায়। আমরা আরও লম্বা পদক্ষেপ চেয়েছিলাম, কিন্তু আমাদের ভাইদের এত উৎসাহ নাই। যেমন আমি আমাদের এলাকাও পারি নাই, মানে সেটা হচ্ছে বড় আকারে করা, সেটা হচ্ছে ভিলেজের অধীনে কমপ্লেক্স করা, সেটা কিন্তু সহজ বেশি। এই সহজটা আমি আমার এলাকায় না পারি নোয়াখালীতে করতেছি। সালাফি ভিলেজ যেটা নোয়াখালীতে শুরু করছি আমরা, মানে 1183% নেওয়া হয়েছে, আরও সামনে আমরা জমিন নেব, মানে বড় এলাকায় নেওয়ার পরে ওটার ভিতরেই কমপ্লেক্স হবে। কমপ্লেক্স হইলে সুবিধে কি, সমস্ত দিনই ভাই যারা সালাফি ওইখানে বসবাস করবে, ওদের বাচ্চাগুলো ওই মাদ্রাসায় পড়বে, আর কোথাও পড়বে না, ঠিক না? ওইখানে যখন থাকার ব্যবস্থা হয়ে যাবে, ওইখানে বিল্ডিংয়ের তলা উঠবে, সব সালাফি বাইরে ওইখানে কি আসবে, তাইলে মাদ্রাসার ডোনারও নিশ্চিত, কি ছাত্রও নিশ্চিত। মানে সালাফি ভিলেজের মানে আসল ফিক্রেটা, চেতনাটা কিন্তু খুবই চমৎকার। মানে অনেক ভাই মিলে জমিন নিয়ে আপনার ওইখানে অবস্থান করবেন, সাথে কমপ্লেক্সও হবে। এরকম ধরেন আপনার 10 কানি, 15 কানি, এটার মধ্যে যদি বড় জায়গা হয় তাইলে অনেকে অবস্থান করবে, পাশাপাশি কি আপনার কমপ্লেক্সও হবে বড় আকারে। যেমন আপনার 500%, 600% নিয়ে কমপ্লেক্স হবে, বিশাল কিছু করা সম্ভব। কিন্তু এটার জন্য মানসিকতা লাগে, এরকম সাহসী মানুষ এখন আমরা পাই নাই। যদি আপনাদের মধ্যে কেউ এরকম সাহসী হন যে এরকম লম্বা প্রকল্পে আমরা যাইব, তাইলে সেটার আমরা ফিকির করতে পারি, ঠিক না? আমরা কিন্তু নোয়াখালীটা অনেক দূর অগ্রসর হয়ে যাচ্ছি, অনেক জমিন রেজিস্ট্রি দিয়ে ফেলছি, কিছু মানুষকে আরও আগামী মাসে রেজিস্ট্রি দিব কিছু, এইভাবে অগ্রসর হয়ে যাচ্ছে। সুতরাং ওই থিওরিতে আসতে পারলে মানে সহজ বেশি, বড় কমপ্লেক্স করা সম্ভব। একটু দূরে হইলেও বসতি স্থাপন করে সুবিধাজনক জায়গায় নিলে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করা সম্ভব, ঠিক না? এটা একটা, কিন্তু ওটা এখনও হয়ে উঠতেছে না। ওইরকম মানুষ লাগবে, কারণ এটা লম্বা পরিকল্পনা, লম্বা কাজে কিন্তু মানুষের সময় দিতে চায় না। কি সময় দেওয়ার মানসিকতা লাগবে, যে উঠে পড়ে লাগবে এটা করবই। যেমন নোয়াখালীর মধ্যে আমি আমার 2 জন সাথী পাইছি, একজন জাকির আর একজন শাকিল। এই 2 জন মানে কঠিনভাবে লাগে আসে, বিদায় সম্ভব হয়েছে, কারণ আমি তো আর এত বেশি সময় দেই না। সুতরাং মানে সময় দেওয়ার লোক থাকলে সেটা পারা যায়, কিন্তু যখন পারা যাচ্ছে না, সামনে আমরা স্বপ্ন দেখি, আপনাদের মধ্যে কেউ হয়তো বা এরকম সাহসিকতা দেখাইবেন যে ঠিক আছে আমি এই
এই জাতীয় প্রকল্প বাস্তবায়নের জন্য আমি সময় দিব। হ্যাঁ, আল্লাহর জন্য আমরা যেরকম প্রতিজ্ঞা করছি, যেরকম সালাফি ভিলেজ প্রতিষ্ঠা করার আগেই অনেকজনে প্রতিজ্ঞা করছে, অনেকজনে পিছনে চলে গেছে, কিন্তু আমরা কমপক্ষে 3 জন আছি এখনও যে প্রতিজ্ঞা করছি এইখান থেকে যত লাভ হইবে 1 টাকাও আমরা কেউ নিব না, মানে ফ্রি শ্রম দিব। আমাদের উদ্দেশ্য হয়েছে মানে কমপ্লেক্স বাস্তবায়ন, কারণ এটা করে যেতে পারলে আমাদের পরকালের কাজে আসবে, মানে সেটা আমরা ভবিষ্যতের জন্য জমা রাখলাম আর কি, ঠিক না? মানে এরকম কেউ যদি শ্রম দেওয়ার ইচ্ছে থাকে যে ঠিক আছে আমিও একমত, যে আমরা 2-3 জন একমত যে এই কাজের পিছনে আমরা শ্রম দিব, আমার কাজের পাশাপাশি অনেকের আছে বাড়তি কাজ নাই, মানে চাপের কাজ নেই, যে এরকম যা দিয়ে সময় দিতে পারেন, মানে অন্যজনকে দিয়ে কাজ চালান, নিজের অবসর সময় আছে, তাইলে এরকম মানে জমিন খোঁজা এগুলো নিয়ে ভাবা, এগুলোর একটু সময় লাগে, সেটা যদি করতে পারেন তো ভালো, তাইলে আমরা লম্বা প্রকল্পে যাব। আর সেটা না হইলে আপাতত যেটা আমাদের সামনে আছে সেটার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি। এটার জন্য আমরা যারা ওয়াদা করেছি এই 28 লক্ষ টাকা আমরা চাই যে জমা হয়ে যাক, কারণ সালাফি ভিলেজ শুরু করার আগে আমরা কিন্তু প্রত্যেকের থেকে 1 লক্ষ টাকা নিয়ে নিছি, অনেকজন থেকে, মানে 50-60 জন থেকে নিয়ে নিছি, কারণ ওটা পকেটে থাকলে না আপনার একটু শরীরের মধ্যে তেজ থাকবে, যে না কোনো এক জায়গায় বায়না দেওয়া যাবে, কি এখন বায়নার টাকা না থাকলে বায়না দেবেন কেমন? কারণ বড় জায়গায় বায়না নিতে হলে অনেক সময় 1 কোটি 1.5 কোটি, যেমন আমরা প্রথম বায়না করি 1.5 কোটি টাকা, হ্যাঁ, তারপরে মানে সেটার দাম হয়েছে 7 কোটি টাকা, তাহলে 7 কোটি টাকার বায়না হইলে বেশি দিতে হবে না? তো সুতরাং ওই টাকা তো থাকতে হবে। এই কারণে সবাই এরকম চিন্তা করবেন না যে যেদিন হইবে সেদিন দিব, না, আপনার টাকা তো হারাই যাবে না, অ্যাকাউন্ট হয়েছে কি কমপ্লেক্সের নামে, সুতরাং কেউ নিয়ে যাবে না, ওটা আসে, কিন্তু থাকলে আমরা নিশ্চিত হইতে পারি, কারণ শয়তান ওই একদিন যুক্তিবাদীর কথা বলতেছে, মাঝে মাঝে কিছু বাজে লোকেরও সুন্দর কথা আছে, হ্যাঁ, কিন্তু সবাই শুনতে যাবেন না, যারা দক্ষ আছে, যারা বুঝে যে কোন কথা ভুল শুদ্ধ, এরা, হ্যাঁ, আপনি যে ফাঁসে যাবেন পরে নাকি। তো একদিন ওর ওয়াজ শুনতেছিলাম, হ্যাঁ, হঠাৎ করে একটা ক্লিপ আসছিল আর কি, দানের ওয়াজ করতেছে, বলতেছে এক বেচারা খুব দৌড় দিয়ে আসছে, দৌড় দিয়ে আসি হুজুরের হাতে 2টা টাকার নোট ঢুকে দিছি, বলছি তাড়াতাড়ি নেন, বলছি তাড়াতাড়ি নিব কেন? কয় যে শয়তানে ঝামেলা করতেছে, হ্যাঁ, পকেটে 2টা টাকা ছিল, দান করবো নাকি, আবার শয়তান বলে 2 টাকা দান করার দরকার নেই, হ্যাঁ, 2 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়া যাবে, এখন তো পাওয়া যায় না, আগের যুগের কথা আর কি, হ্যাঁ। তো বলে যে দেয় না, পরে লাভ দিয়ে দৌড় দিছি, এখন এই নিয়ে আসছে, আপনি নিয়ে যান, শয়তানটা জাগা, ঠিক আছে? তো এই কারণে শয়তানে ধোকা দেয়। সৌদি আরবের জাজ্জল একটা ঘটনা বলে, আমাদের এক বন্ধু মানুষ সৌদি, সে বলতেছে নেকের কাজে কেন আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, যে নেকের কাজে অতি দ্রুত যাও, কেন বলছেন? কারণ শয়তান এগুলোর পিছনে ঝামেলা করে। বলে যে আমি একদিন বসছিলাম এক বড় শাইখের ওয়াজে, শাইখ ওয়াজ করতেছিলেন একটা আপনার হালাকার অর্থায়নের ব্যাপারে, তাহফিজুল কোরআন মানে হেফজোখানা আর কি, আমার দেশে বলে, হেফজোখানার টাকা কালেকশন করতেছিলেন, যে হেফজোখানা চলতে পারতেছে না, তো অনেক জবরদস্ত আলোচনা করছেন, মনে মনে আমি এরাদা করছি আমি 2500 রিয়াল দেব এই হেফজোখানার জন্য, কিন্তু সাথে সাথে দেয় নাই, বলছে একটু পরে দিব না, অসুবিধা নেই, সবাই দিয়ে লোক, যখন দিতে পরে শয়তানে কয়ে যে অনেকজনে দিছে, তোর টাকা পরে দিলে হইবে, আজকে আর দরকার নাই। পরে চলে গেলাম যে ঠিক আছে পরে আসি, সাক্ষাৎ করবো, অফিস তো আমি চিনি। বলে যে যখন আমি গেছি পরের নামাজ আসতে শয়তানে বললে তো অনেকজনই তো টাকা দিছে, তাহলে তুই এত টাকা দেওয়ার দরকার কি, 500 টাকা কমাই ফেল, 2000 টাকা দিস, ঠিক আছে 2000 টাকায় দিলাম। কয়েছে পরের বেলা নামাজের টাইম আসতে শয়তানে কয়েছে আরও 500 কমাই ফেল, টাকা তো অনেকজনই দিস, হ্যাঁ, পরে 500 টাকায় চলে গেল। আরেক নামাজ আসলে আরও 500 টাকা চলে গেল, আরেক নামাজ আসতেছিল 500 টাকা, পরের নামাজ আসছে কয়ে যে অনেকজনই দিছে, তোর টাকার দরকার নেই, ইসলাম এত তোর জন্য মুখাপেক্ষি না, মানে শয়তানি কী ধোকা দিল। পরে কয়ে যে টাকা না দিলেও চলবে, আর টাকা দেওয়া হইল না। কথা কি বুঝতে পারছি? যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা আছে ওয়াদা করছেন, ততক্ষণ পর্যন্ত শয়তানের খপ্পরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং যারা দেওয়ার ইচ্ছে করছেন, হ্যাঁ, আপনার কমপ্লেক্সকে দ্রুত অ্যাকাউন্ট নাম্বার নিয়ে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন নিজ দায়িত্বে, হ্যাঁ। তো সুতরাং জমা দিয়ে দিবেন, দিলে ইনশাআল্লাহ আমাদের কাজ করা সহজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। এখন তো খুতবা চলছে, এখন আর দিবেন না, নামাজের পরে জমা দিয়েন ইনশাআল্লাহ।
তো আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই বড় প্রকল্প বাস্তবায়নের তৌফিক দান করুন এবং আমাদের কাজগুলো সহজ করুন। আর বিশেষ করে আজকে যেই বিষয়ে আমাদের আলোচনা ছিল অন্তরের রোগ, আল্লাহ জাল্লাহু আমাদের অন্তরের রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুন, পরকালে আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ ফাসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ বিন আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.